শুভেচ্ছা সবাইকে। আজকে আমাদের যে মধ্যপ্রাচ্যে যে ১৪টা দেশ আছে, সেই ১৪টা দেশ কত সহজে মনে রাখা যায় সেইটা নিয়ে আলোচনা করব। তো আমি লিখে রাখছি আজকে যে টাইটেল আমাদের যে মধ্যপ্রাচ্যে ১৪টা দেশ মনে রাখার কৌশল বা টেকনিক। আসলে এটা টেকনিকে দেই। টেকনিক, টেকনিক। ওকে। তো এই মধ্যপ্রাচ্যের যে ১৪টা দেশ আছে, এই ১৪টা দেশ মনে রাখার জন্য ছোট্ট একটা লাইনের মাধ্যমে আমরা মনে রাখবো। সেই লাইনটা কি? যে সেই লাইনটা হচ্ছে সিতু নামে একটা মেয়ে, যে সিতুর কাকু আরবে ইন করে। সিতুর কাকু আরবে ইন করে। এই যে লাইনটা, এটা হচ্ছে সিতু বলতে একজনের নাম হতে পারে। সিতুর কাকু আরবে ইন করে, এই লাইনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যে ১৪টা দেশ যারা জাতিসংঘের দেশ, তাদের দেশ নাম পড়বো এবং সেই সাথে রাজধানীর নামটাও ইনশাল্লাহ আমরা পড়ে ফেলবো। তো এখানে শীতে হলো সিরিয়া, সিরিয়া, যার রাজধানী হলো দামেস্ক। এই যে সিরিয়া। তুতে হলো তুরস্ক, তুতে হলো তুরস্ক, তুতে হলো তুরস্ক, যার রাজধানীর নাম হলো আঙ্কারা। তুরস্কের রাজধানীর নাম হলো আঙ্কারা। এরপর হচ্ছে কা, কাতে হলো কাতার, কাতারের রাজধানীর নাম হলো দোহা। এরপরে হলো কুতে হলো কুয়েত, কুতে হলো কুয়েত, কুয়েতের রাজধানী হলো কুয়েত সিটি। এরপরে হলো আরব, এখানে পুরোটাই আরবটাই নিব আমরা। আরব। আচ্ছা, আরব থেকে আমরা এখানে দুইটা জিনিস পড়বো। সেটা হলো একটা নাম হচ্ছে সৌদি আরব, একটা হলো সৌদি আরব। সৌদি আরবের রাজধানীর নাম হলো রিয়াদ। আর একটা আমরা পড়বো সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব সংযুক্ত আরব আমিরাত, যেটা ইংলিশে ইউএই বলে। এর রাজধানী হচ্ছে আবুধাবি। এর রাজধানী কি? আবুধাবি, আবুধাবি। তাহলে বলেছি যে আরব থেকে আমরা দুইটা জিনিস পড়বো, একটা সৌদি আরব আর একটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এরপরে হলো রস্যই। এই যে রস্যের উপরে আমরা পাওয়ার 4 দিব, অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশে রস্যই দিয়ে 4টা দেশ আছে। সে 4টা দেশ কি কি? সেটা হলো প্রথমেই হচ্ছে এই রস্যের উপরে আমরা 4 দিচ্ছি। এর মানে হলো প্রথমে হচ্ছে ইরান। এই যে প্রথম ইরান, ইরানের রাজধানী তো আমরা জানি তেহরান। এরপরে আরেকটা হচ্ছে ইরান, তারপরে হচ্ছে ইরাক। এই যে এটারও রস্যই আছে, 4টা রস্যই হবে। ইরাকের রাজধানী বাগদাদ। এরপরে আসেন ইসরায়েল, ইসরায়েল, ইসরায়েল। ইসরায়েলের রাজধানী কিন্তু দুইটা, একটা হলো জেরুজালেম আর একটা হলো তেল আবিব। তাহলে ইসরায়েলের রাজধানী হচ্ছে কয়টা? দুইটা, জেরুজালেম আর একটা হলো তেল আবিব। ইসরায়েলের রাজধানী দুইটা, জেরুজালেম এবং তেল আবিব। আর একটা হলো ইয়েমেন, ইয়েমেনের রাজধানী হলো সানা, ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা। আচ্ছা, এখানে ই4। তাহলে আবার বলি, ইরানে হচ্ছে তেহরান, ইরান, ইরাক, ইসরায়েল, ইয়েমেন, 4টা রস্যই। তাহলে সিতুর কাকু আরবে ইন করে। এবং আরেকটা দন্তান্ন আছে, মধ্যপ্রাচ্যের যে এমন 4টা দেশ আছে, এই 9-এর উপরে 4, এর মানে হলো মধ্যপ্রাচ্যের 4টা দেশ আছে যাদের নামের শেষে দন্তান্ন আছে। সেটা কি কি দেশ? জায়গা যেহেতু ধরে না, আমি এখানে লিখতেছি, এখানে লিখি। একটার নাম হচ্ছে এই নতে 4টা ন হবে। একটা নাম হলো ওমান, যার রাজধানীর নাম মাস্কট। আরেকটা হচ্ছে হচ্ছে, সেটা কি? ওমান। জর্ডান, যার রাজধানীর নাম আম্মান। আরেকটার নাম হচ্ছে লেবানন। একটা বাহরাইন আছে না, বাহরাইন, দেখেন প্রত্যেকের শেষে ন আছে। আরেকটা নাম হচ্ছে লেবানন। আচ্ছা,
এই যে লেবাননের রাজধানীর নাম হলো বৈরুত, বৈরুত, আর বাহরাইনের রাজধানীর নাম হলো মানামা। দেখেন এই দিয়ে 4টা দেশ, ওমান, জর্ডান, বাহরাইন, লেবানন। আসলে 14টা দেশ হয়েছে কিনা আমরা একটু দেখি। একটা হচ্ছে সিরিয়া, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, হ্যাঁ 14টা দেশ। তাহলে মধ্যপ্রাচ্যের যে 14টা দেশ আছে, মনে রাখার একটা অসাধারণ টেকনিক, শীতুর কাকু আরবে ইন করে। শীতে সিরিয়া, তুতে তুরস্ক, কাতে কাতার, কুতে কুয়েত। আরব থেকে 2টা দেশ পড়বো আমরা, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এবং ঈদ ঈদ থেকে 4টা, মানে মধ্যপ্রাচ্যের 4টা দেশের প্রথম অক্ষর রস্বই আছে, অর্থাৎ ইরান, ইরাক, ইসরায়েল, ইয়েমেন। ইরানের রাজধানী তেহরান, ইরাকের রাজধানী বাগদাদ, ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম বা তেল আবিব, আর ইয়েমেনের রাজধানী হলো সানা। এবং ইন করে আছে। তাহলে মধ্যপ্রাচ্যের এমন 4টা দেশ আছে যাদের নামের শেষে দন্তন্য আছে, যেমন ওমান, জর্ডান, বাহরাইন, লেবানন। ওমানের রাজধানী মাস্কট, জর্ডানের রাজধানী আম্মান, বাহরাইনের রাজধানী মানামা, লেবাননের রাজধানী বৈরুত। এখন এই 4টা আরেকবার আমি বলে এটা শেষ করে ফেলি। তাহলে শীতে সিরিয়া, সিরিয়া, তুরস্ক, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইরান, ইসরায়েল, ইয়েমেন, ওমান, জর্ডান, বাহরাইন এবং লেবানন। এই যে 14টা দেশ, আশা করি এরা কিন্তু জাতিসংঘেরও সদস্য দেশ, অবশ্যই জাতিসংঘের সদস্য দেশ, এবং বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, এবং হচ্ছে যে রাজধানীটা এসে থাকে। তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে শীতের কাকু আরবে ইন করে। তাহলে আমি আবার বলি 14টা দেশ। একটা নাম হচ্ছে সিরিয়া, কাতার, কুয়েত, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। তার ইরান, ইরাক, ইয়েমেন এবং ইসরায়েল, ওমান, জর্ডান, বাহরাইন এবং লেবানন। এই হচ্ছে 14টা দেশ, ইজিলি আমরা মনে রাখতে পারি। আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে। পরবর্তীতে আমরা হচ্ছে যে অন্য বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।